কারণ আমাদের সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, যেটা হলো আমার মনের অজান্তে আমার মানি ব্যাগটা পড়ে গেছিল বিমানের ভিতর। তো সেই কারণে আমরা এটার জন্য অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে এখন পর্যন্ত। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যেমনটাই জানতেছেন আমরা আসতেছি দুবাইতে। এই মুহূর্তে আমরা কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে 3 নম্বর টার্মিনাল থেকে আমরা আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করে এখন দোকানে আমরা ঘুরতেছি। আমার সাথে আমার এক ফ্রেন্ড আছে নাজমুল। তো আমরা দুজন যাচ্ছি এখান থেকে। আমাদের আরেক বড় ভাই উনি অ্যাড হবে আমাদের সাথে বাংলাদেশ থেকে গিয়ে। উনি অলরেডি বাংলাদেশ থেকে পৌঁছে গেছে এবং আমরাই লেট, কারণ আমাদের ফ্লাইট ওনাদের ফ্লাইট একটু এদিক সেদিক হয়েছে। তো দেখতেছেন আপনারা, এখানে আমরা ফ্রি ডিউটি শপ থেকে দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা, যেহেতু আমরা দুবাই আসতেছি 15 দিনের জন্য। বুঝতে লবি কার আমাদের এই ট্রিপে আমরা 15 দিনের জন্য যাচ্ছি দুবাই। সাথে আছে নাজমুল, ক্যামেরা ঘুরা তোর দিকে। কি কেনা যায়? সিগারেট? হ্যাঁ সিগারেট কেন ভাইয়া? সিগারেট মালবুরো সিগারেট নাও। মালবুরো খাবি তুই? এটা মালবুরি নাও, মালবুরি ছাড়া ভালো লাগবে না। এই কেন দাম লেছে কত রে? এই ভিডিও তো হইতেছে না। 38,000 টাকা। আচ্ছা আচ্ছা, ওটাই আজকে যদি ফ্লাইট মিস হয় তাহলে তোর কারণে। ওই যে বিমান। তো দর্শক, এই মুহূর্তে আমরা কায়রো ছেড়ে চলে যাচ্ছি। আরেকটু পরে আমরা বিমানে উঠে যাব। হাতে হাতে আমার একটা সময় নেই, সরাসরি দুবাই গিয়ে আমরা দেখা করব। এবং এইখানে আর তেমন কিছু দেখানোর নাই। ইজিপ্ট এয়ারপোর্ট আমি অনেকবারই দেখাইছি আপনাদের। আর আমি চাই না ভিডিও যাতে বেশি লম্বা হয়, আমি চাইতেছি শর্টকাটে যাতে ভিডিও ছোটো হয়। ঠিক আছে, তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য এবং আমাদের এই দুবাই ব্লগটি আমরা ফুল এনজয় করবো। যে যেখান থেকে দেখছেন দুবাই থেকেও থাকলে দেখা করতে পারেন আমাদের সাথে। হ্যাঁ, তো ফাইনালি আমরা চলে যাচ্ছি মিশর থেকে দুবাই। আর আমাদের বিমান ল্যান্ড করবে আবুধাবি। সো আমরা দেখি আমরা কি কি দেখাইতে পারি আপনাদের। আশা করবো অনেক কিছুই দেখাতে ইনশাআল্লাহ। সাথে আছে আমার দোস্ত নাজমুল, আরেক ভাই আছে, ওইখানে গিয়ে পরিচয় করে। বিবি, ওয়েলকাম টু দুবাই। এই মুহূর্তে আমরা আছি আবুধাবি এয়ারপোর্ট। এইমাত্র এখন বাজে হলো এখানে প্রায় 4:30টার মতো। আমরা এইমাত্র বিমান থেকে নেমে ইমিগ্রেশনের উদ্দেশ্যে রওনা হলাম। তো আমার না কান বন্ধ হয়ে গেছে। এটা লাইটিং এখন বন্ধ আছে আপাতত। তো আসলে আবুধাবি এয়ারপোর্টটা আসলে অনেক সুন্দর। যেহেতু আমরা বের হয়ে যাচ্ছি, আমরা তেমন বেশি একটা এক্সপ্লোর করতেছি না। আমরা বাহিরে গিয়ে দেখানোর চেষ্টা করব। আর এটা আমাদের দ্বিতীয়বার ট্রাভেল এখানে। আমরা আবুধাবিতে এটা আমাদের দ্বিতীয়বার। এর আগেও আমি একবার আসছিলাম, তখন ট্রানজিট ইউজ করছিলাম। এখানে ট্রানজিট ইউজ করে বের হয়েছিলাম, কিন্তু তেমন একটা সময় ছিলাম না। নর্মাল ইউজ করবি নাকি ইয়াতে? এটা তো ই গেট। দর্শক, আমরা সব কিছু কমপ্লিট করে এখন আমরা আমাদের ব্যাগের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের বুকিং ব্যাগ গেলে আমরা নিয়েই এখন বের হয়ে যাব আস্তে বাইরের দিকে। তো এখানে আর তেমন একটা আমরা
বেশি কিছু ভিডিও করিনি, কারণ বের হওয়ার সময় তেমন কিছু ভিডিও করার থাকে না। ওই যে দোস্ত ব্যাগ, ওই যে একটা। যাই হোক, আমাদের ব্যাগ আমাদের চোখের সামনে দিয়ে চলে গেল জালে। এখানে আমরা লাগেজের জন্য ওয়েট করতেছি। এখন লাগেজটা বের, এই যে একটা আসছে দোস্ত। এটার মধ্যে কিন্তু আমগোটা নতুন। তো পাইতাম আমরা, কিন্তু আমাদের তোমার হাতে কারণ না আসে গে হ্যাঁ, আর কিছু এক্সপ্রেস করে কাট করবো কোন তেনে দেখ মানি এক্সচেঞ্জ। মানে এক্সচেঞ্জ থেকে তো নেট করতে হবে, নেট থাকলে ঠিক আমরা যখন এই জায়গায় মানি এক্সচেঞ্জে গেছিলাম, তখনই আমার মনে পড়ছে যে আমার পাসপোর্ট সব কিছুই আছে, কিন্তু আমার মানি ব্যাগটা আমার সাথে নেই। নেট করতে পারতাম 56 পয়সা। আছি আবুধাবি এয়ারপোর্টের বাইরে। এখন বাজে কয়টা বাজে? প্রায় 9টার কাছাকাছি। আমরা 9টার গাড়ি টিকিট কাটছি 2টা। আমরা যাব হলো আপনার দুবাইতে। তো এখানে আমরা লেট করার একটা কারণ, আমাদের সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, যেটা হলো আমার মনের অজান্তে আমার মানি ব্যাগটা পড়ে গেছিল বিমানের ভিতর। তো সেই কারণে আমরা এটার জন্য অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে। এখন পর্যন্ত আমরা হাতে পাই নাই, কিন্তু আমরা জিনিসটা পাবো। আমরা কমপ্লেন করছি এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিছে আজকে 11টা 12টার দিকে দিয়ে দিবে। কিন্তু আমরা আসলে ঘুমাই নাই। আজকে ট্রাভেল করে আমরা অনেকটাই টায়ার্ড, দুজন মিলে। কষ্টের ভিতরে আছিলাম, কষ্টটা দূর হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর আসলে মূলত খুব টেনশনে ছিলাম। মানি ব্যাগের ভিতরে বুঝেনি তো, একটা লোক যখন মানি ব্যাগ রাখে কিংবা পার্সোনাল অনেক কিছু থাকে, তার ভিতরে আমার ডলার ছিল। ডলার বিষয় না, বিষয় হয়েছে ওইখানে আমার এই যে মিশরের ভিসা কার্ড, তারপরে আমার ড্রাইভিং লাইসেন্স, আরও অন্যান্য অনেক কিছু এখানে ছিল। তো অনেকটাই পেরেশানির মধ্যে ছিলাম যে কি হবে না হবে, খুবই টেনশনের মধ্যে ছিলাম। তো যাক, আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের জিনিস পাবো, এবং কিভাবে পেলাম কিংবা কিভাবে পাবো আমরা সেই বিষয়ে আমরা আলাদা একটা ভিডিওর ভিতরে আপনাদেরকে বলবো, যাতে আপনারাও যদি কিছু হারায় আপনাদের, তাহলে আপনারাও যাতে সহজে জিনিসটা পান, এরকম একটা সিস্টেম করে আমরা ভিডিওটা তৈরি করব। আমরা যেভাবে কমপ্লেনটা করছি সেভাবে কমপ্লেনটা আমরা করবেন। হ্যাঁ, আমরা যেভাবে ঠিক কমপ্লেনটা করছি সেভাবে আপনাদেরকে করে দেখাবো। তো আসলে এখানে প্রচুর গরম। আমরা এখন এই মুহূর্তে বাইরে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। এয়ারপোর্টের গেটটা হলো এই সাইডে। ঠিক আমরা এখানে বসে আছি, খুবই টায়ার্ড আমরা। এই আমাদের লাগেজ। তো আর কি বলবো, আসলে খুবই খারাপ লাগছিল যখন শুনছি যে মানি ব্যাগটা হারিয়ে গেছে। খুবই কষ্টের ভিতরে ছিলাম আমরা। অনেক কষ্ট করে রাত্রে 4টা 15 প্লেন লেট করছে। এখন বেলা বাজে সকাল 9টা, 5 ঘন্টার সময় ওয়েট করছি আমরা আবুধাবিতে। ওয়েট করার পরে ফলাফল পাইছি ইনশাল্লাহ। আমাদের আশ্বাস দিছে বেলা 11টা বাজে আমরা মানি ব্যাগ পাবো ইনশাল্লাহ, আশ্বাস দিছে। তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য, এবং আমরা এই ব্লগটা এখানেই শেষ করব। এবং এখন যাচ্ছি আমরা আবুধাবি থেকে দুবাইয়ের উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে আমরা নতুন আরেকটা ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। এবং যেহেতু আমরা এই মুহূর্তে দুবাই আছি, অনেকে হয়তোবা দেখা করতে চাইতেছেন কিংবা অনেকেই কথা বলেন আমার সাথে দুবাই থেকে। তো চেষ্টা করব আমরা দেখা করতে, যারাই ভালো ভালো দেখাবো ইনশাল্লাহ। আর আমরা চেষ্টা করব ভালো কিছু দেখাতে। তো ভালো থাকবেন। খলিফা আছে, সাগর পাড়, সব কিছু ইনশাল্লাহ বিস্তারিত দেখাচ্ছি আমরা সবাই দেখাবো ইনশাল্লাহ। আশা করেন, দোয়া করেন আমাদের জন্য, যেন দেখার তৌফিক দান করুন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।